আগত ২০২৫ সাল জানুয়ারি মাস। আজ ২০২৫ সালের জানুয়ারি মাস নিয়ে আলোচনা করব। ৫ টা রাশির নাম বেরিয়েছে, যে ৫ টা রাশির জাতক-জাতিকাদের এই জানুয়ারি মাসের শুরু থেকেই ভাগ্য চমকাতে থাকবে এবং সম্পদ বৃদ্ধি, ভূ-সম্পদ বৃদ্ধি, ধনসম্পদ লাভ এবং আমরা যাকে বলি বাহন যোগ, অর্থাৎ গাড়ি, ২ চাকা ৪ চাকা, এইগুলো কিন্তু এই ৫ রাশির জন্য অপেক্ষা করছে। সঠিকভাবে যদি আপনি বছরের শুরুতেই চলতে পারেন, আপনার গ্রহ নক্ষত্র কেমন আছে যদি জেনে নিয়ে ঠিক সেই জিনিসগুলো অর্থাৎ ভূ-সম্পদ যেটা বললাম, অর্থাৎ বাড়ি এবং অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স এবং বাহন যোগ, এইগুলোর পিছনে যদি আপনি ছুটতে পারেন 100% প্রাপ্তি ঘটবে। কারণ এই ৫ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই। তাই জানুয়ারি মাসে এই ৩ টে ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে যদি আপনি চান তো। হয়তো দেখা গেল যে এই ৫ রাশির মধ্যে এই ৩ টে জিনিস চাহিদা নেই, তাদের দরকার নেই। কোনরকম চলে যাচ্ছে, খাচ্ছে-দাচ্ছে, শান্তি আছে। তাদের জোর করে আকাশ থেকে পড়বে না, কেউ জোর করে এই বাড়ি, গাড়ি এসব কিছু দেবে না। এগুলো হচ্ছে তাদের সাথেই মিলবে যাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে তাদের সাথে। এই কথাগুলোই আমি রোজ বোঝানোর চেষ্টা করি। যে আপনার রাশি আছে আর আমি এগুলো বলে দিচ্ছি মানে আপনি সব পেয়ে যাবেন অটোমেটিক, তা কিন্তু নয়। দেখুন এই ৫ রাশির মধ্যে যাদের একটা শখ আছে বাড়ির, একটা শখ আছে গাড়ির, কিছু শখ আছে কোটিপতি হওয়ার, তাদের সাথে মিলবে। আর দেখা গেল এই ৫ রাশির মধ্যে কোনো একটি রাশির এইসব কোনো কিছুই দরকার নেই। যেরকম আছে সে ভালো আছে। তার সাথে কিন্তু মিলবে না। আপনি বলতে পারেন আমার রাশি আছে, হতে পারে। আপনার চাহিদা নেই, মিলবে না। আপনার গ্রহ ডিস্টার্ব, মিলবে না। আমি রাশি বলব আর আপনার রাশি মিলে যাবে, আপনি সব পেয়ে যাবেন। এরকমটা কিন্তু কখনোই না। যে ভুলগুলো মেক্সিমাম জাতক-জাতিকারা করেন, তাদের উদ্দেশ্যে বলি ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আপনার কোনো চাহিদা নেই, আপনি পেয়ে যাবেন। বাচ্চা না কাঁদলে মা খেতে দেয় না। আপনার কোনো চাহিদা নেই, আপনার ইচ্ছা নেই, আর এগুলো আপনি পেয়ে যাবেন? কখনো সম্ভব না। কিন্তু আপনি চেষ্টা করলে এগুলো পাবেন যদি আপনার প্রয়োজন থাকে তো। আর আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি এলার্ট করার চেষ্টা করি। এলার্ট থাকলে আমার কথাগুলো কিন্তু মিলবেই। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব এই ২০২৫ সালকে নিয়ে এবং জানুয়ারি মাসকে নিয়ে এই ৫ রাশি সম্পর্কে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন ২০২৫ সাল সংখ্যা যদি আমরা দেখি তাহলে কিন্তু ৯ পাবো, অর্থাৎ 9 কিভাবে? দেখুন 2025, 224 আর 5, 9, এই 9 আমাদের জানতে হবে কোন গ্রহের সংখ্যা। 9 কিন্তু মঙ্গলের সংখ্যা। তাই মঙ্গল অবশ্যই আপনার জীবনকে মঙ্গলময় করে তুলবে এই ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে। কারণ মঙ্গল যে রাশিতে অবস্থান করবে শুরুতেই, সেটা কিন্তু মঙ্গলের শত্রু রাশি নয়। যে কারণে এই ভালো ফলটা অবশ্যই প্রদান করবে। ফলে কি হবে? এই ৫ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে। অর্থাৎ সম্পদ বৃদ্ধির সাথে, সাথে অর্থ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং অবশ্যই আপনার বাহন বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটবে। এগুলো আপনার চাহিদা থাকলে তবেই পূরণ হবে। চাহিদা থাকবে না, পূরণ হবে না। আমি কিন্তু এই কথাটা সবসময় বলি। আমাদের ইচ্ছা থাকলে সেটা থেকে কিন্তু আমরা জীবনে সাকসেস পেতে পারি। ইচ্ছা না থাকলে কখনোই সম্ভব না। তাহলে আপনার প্রথমত যেটা করতে হবে, আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখতে হবে। তারপরে আপনার মধ্যে কোন, কোন জিনিসগুলো চাহিদা আছে সেগুলো একটু মিলিয়ে দেখতে হবে। দেখা গেল যে আপনার কোনো চাহিদা নেই। যদি আপনার একটা গাড়ি বহুদিনের ইচ্ছা থাকে সেটা পূরণ হতে পারে জানুয়ারি মাসে। যদি আপনার বাড়ির একটা বহুদিনের ইচ্ছা থাকে সেটা পূরণ হতে পারে। বা আপনি প্রচুর অর্থের মালিক হতে চাইছেন বহুদিন ধরে, সেগুলো কিন্তু পূরণ হতে পারে। আর এগুলো কোনোটাই আপনার চাহিদা নেই, শুধু রাশিটা আপনার আছে, কোনো লাভ নেই, কোনো কাজ করবে না। আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতেই বলি যে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করবেন। তারপর গিয়ে সফলতা। আপনি আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। এগুলো বোঝার ব্যাপার আছে। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের এইভাবে এলার্ট করার চেষ্টা করি যে আপনারা আগে ভালো করে বুঝুন, ভালো করে মিলিয়ে নিন। তারপর যেকোনো ভাবে আপনারা আপনার জীবনে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে, আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই, বেশি সময় নষ্ট করব না। যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, যারা সরাসরি আসতে চাইছেন, দুটো ক্ষেত্রেই WhatsApp এ এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি সরাসরি আসতে চাই নদিয়া বিনগর এবং তারাপীঠ। আপনি অবশ্যই এখানকার ঠিকানা
চলে যাবে, সেইভাবে চলে আসবেন। আর যদি বাড়ি বসে কনসাল্ট করাতে চান, সেটাও হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে এখান থেকে সিস্টেমটা পাঠিয়ে দেওয়া হবে। সেই সিস্টেম অনুযায়ী প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অনলাইন এবং অফলাইন আপনাকে কিন্তু আপনি যোগাযোগ করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি যে ৫ টা রাশির জাতক-জাতিকাদের নিয়ে আজ আলোচনা। জানুয়ারি মাস এই ৩ টে ঘটনা ঘটতে পারে। যে ৩ টে ঘটনা আমি অলরেডি বলে দিয়েছি। সেটা হচ্ছে অর্থ এবং সম্পদ এবং বাহন। তাই এইগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই তার প্রয়োজন মেটাতে পারে। ১ম এই আমি কর্কট রাশির কথা বলব। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। তাই কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং চেষ্টা করুন আপনার যে শখ বা আপনার যে ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করুন। এর আগে বহুবার করেছেন, হয়তো ব্যর্থ। এই টাইমে করলে আপনি কিন্তু সাকসেস হবেন। তাহলে অবশ্যই ২০২৫ সালের জানুয়ারি মাসের শুরু থেকেই অবশ্যই আপনার যে শখটা আছে পূরণ করার জন্য অবশ্যই আপনি চেষ্টা করুন। 100% পূর্ণ হবে আপনার মনের আশা। এগুলো কাজ করে বাস্তব। আমি বাস্তব কাজ না করলে আলোচনা করি না। যেটা আপনার জীবনে ঘটতে পারে সেটাই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তারপরের দায়িত্ব আপনার। আমি বলব আপনার সঙ্গে হবে তা নয়। আপনি মিলে যদি সবকিছু নিয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু মিলবেই আপনার সাথে। চেষ্টা করতে হবে আপনাকেই। ২ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই জানুয়ারি মাসে ৩ টে ঘটনা ঘটতে পারে যেটা সম্পদ বৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি এবং বাহন বৃদ্ধি। তো এইগুলো আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনার এগুলো চাহিদা থাকবে। চাহিদা অনুযায়ী আপনি চেষ্টা করবেন। তারপর গিয়ে কিন্তু এর রেজাল্ট আসবে। আমি বলছি আপনি কানে শুনবেন, ঘরে শুয়ে থাকবেন, অটোমেটিক হয়ে যাবে, কিছু হবে না। আপনার এগুলো চাহিদা আছে, বহু চেষ্টা করেছেন, হয়নি। এই টাইমে চেষ্টা করলে হবে। এটাই হচ্ছে আমার এই আলোচনার মানে। আপনাদের অ্যালার্ট করা। তারপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব। যদি আপনি ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারেন, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সবটাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে এই ২০২৫ সালের জানুয়ারি মাস। অর্থাৎ আজ আমি জানুয়ারি মাস নিয়ে আলোচনা করছি, ৩ টে ঘটনা ধনুরাশির জীবনেও কিন্তু ঘটবে। ধনসম্পদ বৃদ্ধি এবং আ স সম্পত্তি বৃদ্ধি এবং বাহন বৃদ্ধি। এগুলো আপনার সঙ্গে ঘটবে তখনই যখন আপনি এইগুলো চাহিদা থাকবে, চেষ্টা করবেন, সেখানে গিয়ে আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনার চেষ্টা নেই, চাহিদা নেই, তাহলে কিন্তু কিছুই হবে না। আপনার হতে পারে রাশি, কোনো লাভ নেই। আপনার রাশির সাথে, সাথে যদি আপনার এই চেষ্টা এবং চাহিদা থাকে, আমার কথাগুলো সবটাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ এগুলো আপনার সঙ্গে ঘটবে। আর আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করাই কাজ। অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। যতটা চেষ্টা করবেন ততটা সাকসেস পাবেন। চেষ্টা না করলে কিছুই হবে না। এরপর ৪ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই ২০২৫ সালের জানুয়ারি মাস অত্যন্ত শুভ থাকবে। গোটা মাস আপনার ভাগ্য আপনার হাতে থাকবে। আপনি যেভাবে পরিচালিত করবেন সেভাবেই কিন্তু পরিচালিত হবে। যদি আপনার শখ থাকে একটা বাড়ির, যদি গাড়ির বা প্রচুর সম্পত্তির, আপনি কিন্তু পূরণ করতে পারবেন। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, মনের বড় স্বপ্ন থাকতে হবে। আপনার কোনো স্বপ্ন নেই, মনের ইচ্ছা, চেষ্টা কিছু নেই। আমি বলছি বলে আপনার সব হবে তা কিন্তু নয়। কখনো সম্ভব না। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি, ধারণা দেই। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার ইচ্ছা থাকবে, আপনি চেষ্টা করুন, চাহিদা পূরণ অবশ্যই হবে। কারণ সময়টা ভালো থাকছে এই ২০২৫ এর জানুয়ারি মাস। আর যদি আপনি কোনো চেষ্টা না করেন তাহলে সময় যেরকম ভালো, সেরকম খারাপও হয়ে যাবে, বুঝতেও পারবেন না। তাই অবশ্যই এই আলোচনা শোনার পরে অ্যালার্ট হয়ে যান। সর্বশেষ ৫ নাম্বার মকর রাশি। দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব অ্যালার্ট থাকতে। নানাভাবে আপনার জীবনেও কিন্তু সুযোগ আসবে। আপনার জীবনেও কিন্তু এই সুযোগগুলো পাবেন বাড়ি, গাড়ি এবং সম্পদ বৃদ্ধির। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনার যদি চাহিদা থাকে, আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এই আজকের আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় না উনি বলেছেন আমি পেয়ে যাব, তাহলে ভুল করবেন, কিছুই মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসব।
নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।